ফেসবুকে জনপ্রিয় টিকটকার মামুনকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। লাইলাকে দিনরাত ধর্ষণ করার অপরাধে তাকে এই শাস্তি সাব্যস্ত করেছে কেন্দ্রীয় আদালত। তার চুল দেখে রীতিমতো কেঁপে গিয়েছিল জর্জ। সারা বাংলাদেশের যারা আমরা ব্লুটুথ আমজনতা আছি তাদের পক্ষ থেকে ডিবি হারুন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে ভাই আপনি সমাজকে বাঁচাইতে হলে এই মুহূর্তে একটা অভিযান পরিচালনা করেন, সেটা হচ্ছে কথিত টিকটকারদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নষ্ট করার জন্য একটা অসুস্থ দর্শক, গ্রেপ্তার হয়েছে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন। তাকে গ্রেপ্তারের পিছনে হাত রয়েছে তারই গার্লফ্রেন্ড মিস লায়লা বেগম। দর্শক, মামুন গ্রেপ্তার হয়েছে। মামুনের চুলের স্টাইল দেখে খেপেছেন বিচারক। আদালতের ভিতর কি কি ঘটে গেছে সেটা আপনাদের দেখাবো। পাশাপাশি 7 দিনের রিমান্ড হয়েছে এমনই খবর তুলে ধরেছেন জনপ্রিয় নিউজ প্রেজেন্টার, ভাইরাল ব্যক্তিত্ব দক্ষিণ কোরিয়া থেকে নাইমুল হক ভাই। দর্শক, সরাসরি আমরা চলে যাব তিনার মুখ থেকে যে প্রিন্স মামুনকে দেখে বিচারক কি বলেছে এবং রিমান্ডে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তো দর্শক, কথা নয় আর, চলুন স্ক্রিন। যারা আমরা ব্লুটুথ আমজনতা আছি তাদের পক্ষ থেকে ডিবি হারুন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে ভাই আপনি সমাজকে বাঁচাইতে হলে এই মুহূর্তে একটা অভিযান পরিচালনা করেন, সেটা হচ্ছে কথিত টিকটকারদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নষ্ট করার জন্য একটা অসুস্থ জাতি হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য যেই প্রজেক্টটাতে আমরা দিনরাত কাজ করছি সেটা হচ্ছে টিকটক। মানে আমার কাছে মনে হয় যে হাতে গোনা 2-4 জন বাদ দিলে এখানে যারাই মেইনলি যারা টিকটকে অভিনয় করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন পরজীবী টাইপের। আর ধন্যবাদ জানাই যে প্রিন্স মামুনের মতন এই ধরনের বিকৃত রুচিহীন সমাজের আবর্জনা যেগুলো আছে এদেরকে পুলিশ গ্রেপ্তার করার জন্য, যদিও সেই ক্ষেত্রে লায়লা একটা ভূমিকা রাখছে, তবে লায়লার কপালেও সামনে দুঃখ ঘটতে যাচ্ছে। আমার খুবই আশ্চর্য লাগছে যে টিকটকার মামুনকে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মামুনের ফ্যান বেস এরা কারা আমি জানতে চাই। মানে এই মামুনের একটা ফ্যান বেস আছে, বিশেষ করে অবশ্য এদের ফ্যান ফলোয়ার আপনি দেখেন কোটি কোটি ফ্যান ফলোয়ার। আশ্চর্য লাগে যেখানে যায় হাজার হাজার মানুষ। মানে এই জাতির মধ্যে আসলে কি আসতেছে? ফেসবুকে আমরা কত সচেতন, কিন্তু আসলে আমরা কাদেরকে অনুসরণ করছি? যাই হোক, লায়লা আক্তার ফারহাদের মানে মামুনের স্ত্রী, কথিত স্ত্রী ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা এই মামলায় 10 জুন রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন লায়লা। এখন আমরা এই জায়গাটাতে আবারও বলি, বারবার বলি, মামলার যিনি বাদী আছেন কি বলা হয় যে মানে লায়লা, তার বক্তব্য গত 3 বছর মামুন আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, বিয়ে করার প্রলোভনে সে আমার সাথে প্রেমের সম্পর্কে স্থাপন করে, আর ঢাকায় তার মধ্যে নিজস্ব কোনো বাসা নেই, আমাকে বিয়ে করবে বলে আমার বাসায় থাকার অনুমতি দেই। তারপর 2022 সালের 7ই জানুয়ারি থেকে মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করত। ওই দিন থেকে আমরা একই রুমে থাকতে শুরু করি, একাধিকবার শারীরিক সম্পর্ক হচ্ছে। আর মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে অবস্থান করত। আমি একাধিকবার তাকে বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ 14ই মার্চ মামুন আমাকে আবার ধর্ষণ করে। পরবর্তী সময় আমাকে মারধর, বিভিন্ন অস্থির ভাষায় গালাগালি করে। আচ্ছা, তিনি বাংলাদেশে প্রকৃত ধর্ষণ আর বিয়ের প্রলোভনে ধর্ষণ এই আইনটা আমি সেই প্রথম থেকে বলছি এটার মধ্যে একটা সেপারেশন করা দরকার। এই যে লায়লার মতো নারীরা, এদেরকে কি বলা যায় আসলে? বাচ্চা বয়সী, মামুন্যার বয়স তার অর্ধেকের অর্ধেক। এই মহিলা তারে আইনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদিন থাকতেছে। এখন মামুনের দোষ আছে অন্য জায়গায়, লুভি সে স্বাভাবিক, তার জায়গা থেকে সে একটা প্ল্যাটফর্ম পাইছে। আর লায়লার মতন মহিলারা আসলে টাকা পয়সা যেমনি কামাক বা সোশ্যাল মিডিয়াতে ভাইরালের জন্য হোক বা সামহাও এই যে অনৈতিকতা, এই যে অসুস্থ একটা সংস্কৃতিকে বিকশিত করার জন্য লায়লারা যে ভূমিকা রেখেছে, আমার দাবি লায়লাকেও গ্রেপ্তার করা হোক। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মানে কিটা? 3 বছর পোলা একটা লইয়া সারাদিন ফেসবুকে নাচানাচি ঢুংডাং ভুংবাং, তারপরে এখন যখন স্বাভাবিক মামুন্যার রাস্তা চিন্না গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, এখন আর লায়লার মতন বুড়িরে তো আর তার দরকার নাই। এখন এই জায়গার থেকে লায়লা খেপছে যে তোমার রাস্তা চিনাইছি আমি। তা আমার মনে হয় যে এই ধরনের অসুস্থ সংস্কৃতি যেটা আমরা এখন বাংলাদেশে তৈরি করতে দেখছি, বড় হচ্ছে, এই জাতি মেধাহীন হয়ে পড়ছে। এই জাতি টিকটক ফেসবুকে যাইয়া রিলস বানাইয়া আর এগুলা কইরা 2-4 পয়সা ইনকামের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকার মতন দেশে টিকটক নিষিদ্ধ হওয়ার পথে। আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের ডিবি হারুন ভাইয়ের কাছে আমি এই কারণে ভিডিওর প্রথমে বলছি, ভাইয়ে যেটা ধরে এটা কিন্তু করতে পারে।
এ সকল লায়লা ফায়লাদের দেখা মাত্র, সোশ্যাল মিডিয়াতে আসা মাত্র পুলিশ স্বপ্রণোদিত হইয়া বা আমাদের মানে যে কোনো একটা ডিপার্টমেন্ট স্বপ্রণোদিত হইয়া এরকম অনৈতিক কর্মকাণ্ড যারা সোশ্যাল মিডিয়াতে কইরা ছইরা বেড়ায়, মানুষের কাছে হিরোইজম আইডলিজমের জায়গা ক্রিয়েট করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক একটা সুস্থ আগামী সোনার বাংলাদেশ গড়তে হইলে সেখানে এদেরকে থামাইতে হবে। মামুনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত, পাশাপাশি লায়লারও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। এদের এমন শাস্তি হওয়া উচিত আমজনতা যারা ভবিষ্যতে যে শাহজাহান জল্লাদ একটা বের হয়েছে, মানে কি পরিমাণ বিকৃত রুচির মানুষ, তার কথাবার্তা শুনলে বোঝা যায়। মানে এরা কি করতেছে, আমি নিজে আশ্চর্য হই। নিশ্চয়ই হারুন ভাই বিষয়টা দেখবেন। আর মামুনের ফ্যান পেজ তৈরি হয়েছে, মুক্তি চাই মামুনের, লায়লার ফাঁসি চাই, লায়লার জেল চাই। ভাবা যায় যে এই ধরনের মানে মাথা মোচা, কোয়ালিটিলেস, তারপর হচ্ছে এক ধরনের শ্রেণীর মানুষরাই আজকের দিনে যুবকদের আইডল বা আমাদের যুবতীদের আইডল। এরা কারা? টিকটকার। পড়ালেখা নাই, শিক্ষা দীক্ষা নাই, জ্ঞান গরিমা নাই, কিন্তু মিলিয়নস অফ ফলোয়ার। এমনকি যারা ভালো ভালো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব, তাদের থেকেও এদের ফলোয়ার বেশি। দর্শক, যারা আমার এই সিদ্ধান্তগুলোকে বা আমার এই ভাবনাগুলোকে মনে করবেন যে রাইট, আগামী দিনে যে সমাজ তৈরি হচ্ছে, সেই পঙ্গু জাতি তৈরি হচ্ছে, এই জাতিকে তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এইসব কথিত অশিক্ষিত মূর্খ কিছু টিকটকাররা। সবার কথা বলছি না, বাট মামুনদের মতন এইরকম বি ক্লাস যেসব মানুষগুলো আছে, এদের বিরুদ্ধে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানা শুধুমাত্র এই একটা ইস্যুতে না, অন্যভাবেও রাষ্ট্রের ভবিষ্যতের কথা চিন্তা কইরা এদেরকে গ্রেপ্তার করা হোক, বাংলাদেশের টিকটক নিষিদ্ধ করা হোক, কারণ এটার নেগেটিভিটিটাই সমাজের মধ্যে বেশি। আমরা একটু দেখি যে মামুনের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখছেন, এটা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যেই নোটিশ। গেল ৩রা জুন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করছে খোদ মামুন নিজেও। আচ্ছা, আমরা যদি দেখি এখন ঘটনা কি, আমরা যদি দেখি আদালতের সূত্র থেকে যতটুকু তথ্য জানা গেছে যে পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সাথে একটু ভুল বোঝাবুঝি না, ওই মহিলার মায়ের সমান বয়স মহিলা, এই মহিলার রুচি কি যাই হোক, মারামারি হাতাহাতির ঘটনা ঘটেছিল। আর তখন সেটা নিয়ে একটা মামলা হয়েছিল। মামুন বলছে যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন, তাই আমি হাজিরা দেইনি। মামলার হাজিরা না দেওয়ায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আর এটা আমি আসলে আইনিভাবে মোকাবেলা করব। লায়লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তিনি বলছেন কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেই ব্যাপারে আমি কিছুই জানি না, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। গ্রেফতারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ এবং ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর 05/12/2023। এখন দেখেন, এই যে একটা অসুস্থ জাতি তৈরিতে আপনারাও নামছেন, আমরা কিন্তু এখনো নিউজ করছি, কিন্তু আমি আমার পরিচিত ফেসবুক আইডিতে হাজার হাজার মানুষরা দেখছি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে টিকটকের। তো প্রিয় দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, সমালোচনা নাইমুল হক ভাইয়ের মুখ থেকে। তিনার এই কথাগুলো যুক্তিসঙ্গত কিনা, আপনারা তার সাথে সহমত পোষণ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা বাড়াবো না, পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।